নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবরটা নিয়ে আমরা হাজির হয়েছি সেটা শুধুই কেরালার একটি স্থানীয় নির্বাচনের ফলাফল নয়। এটা আসলে কেরালার রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ। এটা বাম রাজনীতির শক্তিক্ষয়ের স্পষ্ট সিগন্যাল এবং একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বের ঘুরে দাঁড়ানোর এক বড় বার্তা। বন্ধুরা, কেরালা মানেই শুধু একটি রাজ্য নয়, কেরালা মানেই ভারতের বাম রাজনীতির শেষ বড় দুর্গ। যে দুর্গ একসময় দিল্লির রাজনীতিকে শর্ত দিত, যে দুর্গ থেকে উঠে আসত জাতীয় রাজনীতির তাত্ত্বিক লাইন, আজ সেই দুর্গেই ফাটল স্পষ্ট। আজকের ফল বলছে কেরালার মানুষ বদল চাইছে, আর সেই বদলের প্রথম ঠিকানা এখনও পর্যন্ত ইউডিএফ অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন জোট। একটু পেছনে ফিরে তাকাই। কেরালার রাজনীতি ঐতিহাসিকভাবে দুই মেরুর, একদিকে কংগ্রেস সমর্থিত ইউডিএফ, অন্যদিকে বামেদের এলডিএফ। দশকের পর দশক ধরে এই দুই জোটের মধ্যেই ক্ষমতার হাত বদল হয়েছে। সাধারণ নিয়ম ছিল একবার বাম, একবার কংগ্রেস, কিন্তু ২০২১ সালে সেই নিয়ম ভাঙে। কোভিডের ভয়াবহ সময়ে পিনারাই বিজয়ান দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন। এটা বামেদের কাছে ছিল ঐতিহাসিক সাফল্য, কিন্তু সেই সাফল্যের পর থেকেই একটা অভিযোগ ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে। ক্ষমতার অহংকার, ক্যাডার রাজনীতি, বিরোধী কণ্ঠ দমন আর প্রশাসনের অতিরিক্ত কেন্দ্রীকরণ। আজকের ফল সেই ক্ষোভের প্রতিফলন। এই নির্বাচনটা ছোট নয়। ৬টি নগর নিগম, ১৬টি জেলা পরিষদ, ৬৮টি পুরসভা, ১৫২টি ব্লক পঞ্চায়েত আর প্রায় ৯৫১টি গ্রাম পঞ্চায়েত। কেরালার প্রায় প্রতিটা স্তরে মানুষ মত দিয়েছে, এবং সেই মত খুব পরিষ্কার। শেষ পাওয়া তথ্য অনুযায়ী কংগ্রেস সমর্থিত ইউডিএফ এগিয়ে প্রায় ৪৭৭টি আসনে, বামেদের এলডিএফ আটকে প্রায় ৩৬২তে। এটা শুধু সংখ্যার লড়াই নয়, এটা মনস্তাত্ত্বিক লড়াই। কারণ কেরালায় পঞ্চায়েত আর পুরসভার ফল প্রায়শই বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করে। বন্ধুরা, আজ সিপিআইএমের সামনে বাস্তবতা নির্মম। একসময় তাদের সরকার ছিল পশ্চিমবঙ্গে, ত্রিপুরায় আর কেরালায়। আজ পশ্চিমবঙ্গ নেই, ত্রিপুরা নেই, কেরালায় শেষ আশ্রয়। আর সেই শেষ আশ্রয়েই আজ মানুষের রায় বলছে আমরা আর আগের মতো থাকতে চাই না। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষোভ কিন্তু বিজেপির দিকে যায়নি, এটা বুঝতে হবে। হ্যাঁ, বিজেপি কিছু আসন জিতেছে। মোটামুটি ২৬টি গুরুত্বপূর্ণ আসনে বিজেপি বা এনডিএ তাদের উপস্থিতি জানিয়েছে। বিশেষ করে রাজধানী তিরুবনন্তপুরমে বিজেপির উত্থান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিরুবনন্তপুরম মানেই শশী থারুর। শশী থারুর মানেই কংগ্রেসের ভেতরের এক বিতর্কিত কিন্তু প্রভাবশালী মুখ। গত কয়েক বছরে মোদী সরকার নিয়ে তার অবস্থান নিজের দলেই প্রশ্নের মুখে ফেলেছে তাকে। বিদেশ সফর, কূটনৈতিক প্রতিনিধি দল, অপারেশন সিন্দুর পরবর্তী আন্তর্জাতিক সফর, এই সমস্ত ক্ষেত্রেই শশী থারুরের উপস্থিতি বিজেপিকে একটা সুযোগ দিয়েছে। আর সেই সুযোগ থেকেই তিরুবনন্তপুরমে বিজেপি বলছে আমরা তৃতীয় শক্তি। কিন্তু বাস্তবটা হল কেরালায় বিজেপি এখনও ক্ষমতার বিকল্প নয়। মূল লড়াই এখনও কংগ্রেস বনাম বাম। আর সেই লড়াইয়ে আজ কংগ্রেস স্পষ্টভাবে এগিয়ে। এবার আসি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর কথায়। কেরালার সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্ক আবেগের। ওয়ায়নাড থেকে তিনি দীর্ঘদিন সাংসদ ছিলেন। সেই সম্পর্কের ওপর ভর করেই ২০২৪ সালের পরে তিনি সেই আসন ছেড়ে দেন নিজের বোন প্রিয়াঙ্কা গান্ধীর জন্য। এবং সেখান থেকেই শুরু হয় প্রিয়াঙ্কা গান্ধীর কেরালায় সংগঠক হিসেবে প্রথম বড় পরীক্ষা। আজকের ফল বলছে এই পরীক্ষায় তিনি ব্যর্থ নন। ওয়ায়নাড সংলগ্ন বহু গ্রাম পঞ্চায়েত, শহরতলির বহু এলাকা যেখানে কংগ্রেস এতদিন দুর্বল ছিল, সেখানেই এবার ফল ঘুরেছে। কেরালার মানুষের মনে ইন্দিরা গান্ধী পরিবারের প্রতি একটা আলাদা আবেগ আছে। সেই আবেগের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর মাঠের কাজ, সংগঠন শক্ত করা, এই দুটো মিলেই আজকের এই ফল। রাহুল গান্ধী ইতিমধ্যেই বলেছেন এই জয় মানুষের জয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন কেরালার মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের রাস্তায় ইউডিএফই ভরসা। বন্ধুরা, এখন প্রশ্ন একটাই, ২০২৬ সালে কি হবে? এই মুহূর্তে ৩টে সম্ভাবনা সামনে আসছে। ১. কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার। ২. হাং অ্যাসেম্বলি। ৩. শেষ মুহূর্তে বামেদের ঘুরে দাঁড়ানো।
কিন্তু আজকের ফল অন্তত এটুকু বলছে বাম সরকার আর আরাম করে নেই। পিনারাই বিজয়ন সরকারকে এখন প্রতিটা দিন লড়তে হবে। জাতীয় রাজনীতিতে এর প্রভাব কি? বাম দুর্বল হলে ইন্ডিয়া জোট ভাঙবে না, বরং কংগ্রেসের নেতৃত্ব আরও শক্ত হবে। আর এনডিএ, দক্ষিণ ভারতে বিজেপির সীমাবদ্ধতা আরও একবার স্পষ্ট হল। সব মিলিয়ে কেরালা আজ বার্তা দিচ্ছে বদলের হাওয়া বইছে। 2026 সালের দিকে তাকিয়ে আজকের ফল একটা স্পষ্ট সতর্ক সংকেত। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এটা কি বাম অধ্যায়ের শেষের শুরু, নাকি পিনারাই বিজয়ান আবার চমক দেবেন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।